আপনি কি কখনো জিরো অয়েলে চিকেন রেসিপি বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনারই জন্য হচ্ছে, আর পুরোটাই দেখুন। কেন কি এটা টেস্টি যতটা হচ্ছে হেলদিও অতটাই হচ্ছে। তো বানানোর জন্য আমি হাফ চামচ করে মৌরি, জিরে, ধনে, বড় এলাচ আর 4-5টা গোলমরিচ, লবঙ্গকে ঠান্ডা করে এভাবে কুটে নেব। একটু মোটা ভাবে হবে। ম্যারিনেট করার জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আধা চামচের লঙ্কার গুঁড়ো, আধা চামচ গোলমরিচের গুঁড়ো আর রসুন বাটা, আর 2 চামচের মতন টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর যদি আপনার কাছে সময় থাকে তাহলে বেশিও রাখতে পারেন, না তো কমসে কম আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর ননস্টিকের বাসনে বানাতেই হবে, না হলে আমি একটা লোহার কড়াই আমি বানাই। এটা ননস্টিকের মতন হয়ে গেছে। দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে দিলাম। তারপর হাফ চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আর ঢেকে রাখলাম। আর এইরকম ভাবে ঢেকে ঢেকে এই রেসিপিটা বানাতে থাকবো। যখন দেখবো মাংস সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমাকে এভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢেকে দিব। ঢেকে ঢেকে সুন্দর করে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আর উম, উম, এর মধ্যে আমার গোলমরিচের যে ভাজা মশলাটা যে আমি বানিয়েছিলাম, ওটাকে আমি এই সময়টাই দিয়ে দেবো। একটু আবার রঙের জন্য টমেটো কেটে দিলাম, টমেটোটা গলে যাবে। আর যে মশলাটা আমি পাউডার করেছিলাম ওটা 2 থেকে 3 চামচ এই সময়টাই আমি দিয়ে দেবো। আন্দাজ মতন করে দেওয়া মাত্র এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে মনে হচ্ছে না যে এই রেসিপিটাতে এক ফোঁটা তেল পড়েনি। এতই টেস্টি হয়েছে, দেখতেও যত ভালো হয়েছে খেতেও ততই স্বাদ হয়েছে। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পেজকে ফলো করে দিবেন, আর লাইক আর কমেন্ট তো করবেনই। আর আপনাদের সবারই অসংখ্য ধন্যবাদ আমাকে আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখার জন্য। ওপর থেকে আমি ছোট বাটির 1 বাটি ধনেপাতা দিয়ে দিলাম। বাস এটাকে আপনি রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে পারেন। আর আপনি যদি কিছু হেলদি খেতে চান বা আপনি ওয়েট লস জার্নিতে আছেন তাহলে এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন। বা আপনি যদি জিম করছেন, ওখানে হাই প্রোটিন খেতে বলে, তাহলে এই রেসিপিটা আপনারই জন্য হচ্ছে। বাস ওপর থেকে আমি একটা লেবুকে চেপে দিয়ে দিব। আর এইভাবেই একদম রেডি হয়ে যায়। আর যদি আপনার কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে ওপর থেকে দিয়ে দিবেন, আর যদি না থাকেন তাহলে স্কিপ করে দিবেন। বিনা ফ্রেশ ক্রিমেও এই রেসিপিটা অতটাই টেস্টি হয়। আর আমার বাস এভাবেই হয়ে গেল চিকেন জিরো অয়েলের রেসিপি।